প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফজলুল করিম ফরহাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিওতে। আশা করছি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা যারা ইতালি ওয়ার্ক ভিসা আবেদন করে ইতালি এম্বাসিতে ফাইল সাবমিট করে দীর্ঘদিন যাবৎ নানা রকম ভোগান্তিতে আছেন, সে সকল ভুক্তভোগী ভাইদের উদ্দেশ্যে আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমি সর্বপ্রথম আলোচনা করব গতকাল ঢাকা বিএফএস এবং সিলেট বিএফএস থেকে কি পরিমাণ ডেলিভারি হয়েছে সেই ডেলিভারি আপডেটটা আপনাকে শেয়ার করব। দ্বিতীয়ত আমি আলোচনা করব বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্টের আপডেট কি, অ্যাপয়েন্টমেন্ট কি চালু হবে কি না, সর্বশেষ কি পরিস্থিতি। 3 নাম্বার এবং সর্বশেষ আমি যেটা আলোচনা করব, অতীব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনারা ভিডিওর শেষ দিকে পাবেন। গত জানুয়ারি মাসের প্রথম কর্মদিবস থেকে শেষ কর্মদিবস পর্যন্ত ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাস থেকে কি পরিমাণ ভিসা ইস্যু হয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে, টোটাল সারা মাসের হিসেবটা আমি এই ভিডিওতে আজকে উপস্থাপন করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটার শেষ দিকে আপনারা পুরো জানুয়ারি মাসের ভিসা এবং রিজেক্টের হিসাবটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন এবং আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্য আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, চলুন এবার আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি সর্বপ্রথম গতকাল 2 ফেব্রুয়ারি 2025 এই তারিখে ঢাকা বিএফএস গ্লোবাল এবং সিলেট বিএফএস গ্লোবাল থেকে যে ডেলিভারি হয়েছে সেই ডেলিভারি আপডেটটা আপনাদেরকে এখন শেয়ার করছি। ঢাকা বিএফএস গ্লোবালে গত 2 ফেব্রুয়ারিতে টোটাল ডেলিভারি সংখ্যা ছিল 240 থেকে 250টার মতো। সেখানে রিটার্ন পাসপোর্ট ছিল 15 থেকে 20 জন। 15 থেকে 20 জন গতকাল ঢাকা বিএফএস গ্লোবাল থেকে রিটার্ন পাসপোর্ট রিসিভ করেছেন। এবার আসুন ভিসার হিসাব দেখা যাক কী পরিমাণ ভিসা হয়েছে। গতকাল ফ্যামিলি ভিসা হয়েছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে 19টা এবং স্পন্সর ভিসা হয়েছে সর্বমোট 17টা এবং এই 17টা স্পন্সর ভিসাই ছিল 2023 এবং 2024-এ যারা আবেদন করেছিলেন তাদের। ট্যুরিস্ট ভিসা ছিল 3টা এবং বিজনেস ভিসা ছিল 2টা। ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা দুইটাই কিন্তু 2024 সালে আবেদন করেছিলেন এবং তারা গতকালকে ভিসা সহ পাসপোর্ট পেয়েছেন। আর ঢাকা বিএফএস গ্লোবাল থেকে গতকাল সর্বমোট ফাইল রিজেক্ট হয়েছে 160টি। এর অজানা আরও 2-4টি থাকতে পারে, কারণ একেবারে অ্যাকুরেট হিসাবটা আমরা সংগ্রহ করতে পারি না, কারণ বিএফএস গ্লোবাল থেকে যারা ফাইল রিসিভ করেন তারা সবাই ইনফরমেশন শেয়ার করতে চান না তাদের ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে। তো গতকাল ঢাকাস্থ বিএফএস গ্লোবাল থেকে সর্বমোট ওয়ার্ক ভিসা ফাইল রিজেক্ট হয়েছে 160টি। এর বাইরে আরও 2-4-5-10টি থাকতে পারে। আর স্পন্সর ভিসা ইস্যু হয়েছে 17টা 2023 এবং 24 সালের এবং ফ্যামিলি ভিসা হয়েছে 19টা, ট্যুরিস্ট ভিসা হয়েছে 3টা। এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালের আপডেট। এবার চলুন সিলেট বিএফএস গ্লোবালে কী পরিমাণ ডেলিভারি হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। সিলেট বিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা ছিল মাত্র 15 থেকে 20টা। সেই 15 থেকে 20টা ফাইলের মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছে 4টা এবং স্পন্সর ভিসা হয়েছে একটা স্পন্সর ভিসা হয়েছে, এটা 2024 সালে ইমেল সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে স্ক্যান কপি জমা দিয়েছিলেন এইরকম একজন একটা স্পন্সর ভিসা পেয়েছেন সিলেট বিএফএস গ্লোবাল থেকে। আর এগ্রিকালচার ভিসা হয়েছে দুইটাই 2023 সালের আগস্ট সেপ্টেম্বরে ফাইল সাবমিট করা। তারা গতকাল সিলেট বিএফএস গ্লোবাল থেকে 2টা ভিসা পেয়েছে। এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। প্রিয় দর্শক, আপনারা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, মনোযোগ সহকারে দেখুন। ভিডিওর শেষ দিকে আপনারা খুবই গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। গত জানুয়ারি মাসে পুরো 1 মাসে কী পরিমাণ ফাইল নিষ্পত্তি হয়েছে ইতালি এম্বাসি থেকে তার টোটাল হিসেব, টোটাল চিত্রটা আপনাদেরকে আমি শেয়ার করব। একটু ধৈর্য ধরুন এবং ভিডিওটা দেখতে থাকুন। ইতালি সরকার এবং ইতালি এম্বাসি কর্তৃক ইতালি ভিসা আবেদনকারী ভুক্তভোগীদের সমস্যাগুলি বা জটিলতা সমাধানের জন্য গত অক্টোবর মাসে একটি প্রেস রিলিজ দেওয়া ছিল। সেই প্রেস রিলিজে স্পষ্ট বলা আছে, এটা আমি বারবার বলছি, আমার অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে কয়টা ভিডিও আছে আপনারা প্রয়োজনে আমার পিছনে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি তখন থেকে সচেতন করে আসছি,
অনেক নামি দামি বড় বড় ইউটিউবাররা আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছে, আপনাদেরকে তথ্য যাচাই বাছাই না করে অযথা বলছে যে এই সামনের মাসে 10 তারিখ শুরু হতে পারে, পরের মাসে 20 তারিখে অ্যাপয়েন্টমেন্ট চালু হতে পারে। এইভাবে ওনারা বিভিন্ন তথ্য আপনাদের মধ্যে ছড়িয়েছে এবং আপনাদেরকে বারবার বলেছে যে অ্যাপয়েন্টমেন্ট চালু হতে পারে, চালু হতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে স্পষ্ট একটা বাংলা ভাষায় একটা শব্দ লেখা আছে যে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট অলরেডি পেয়েছেন কিন্তু জমা দিতে পারেননি এবং যারা ভবিষ্যতে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করবেন তাদের আর অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। এই কথাটা স্পষ্টভাবে এই প্রেস রিলিজে, এই বিজ্ঞপ্তিতে বলা আছে। যেখানে ইতালি এম্বাসি বলছে অ্যাপয়েন্টমেন্টের আর প্রয়োজন হবে না, বাংলা ভাষা আপনি নিজের বিবেক বুদ্ধি দিয়ে একটু বিচার করে দেখেন যে এই কথার পরে কি আর কোনো কথা বাকি থাকে? এখান থেকে তো বোঝা যাচ্ছে যে 2023 এবং 24 সালে যারা নুল্যস্তা পেয়েছেন এবং যাদের নুল্যস্তা বর্তমানে স্থগিত আছে এবং ইতালিতে যাচাই বাছাই হচ্ছে, তাদেরকে আর অ্যাপয়েন্টমেন্ট আগের সিস্টেমে, পূর্বের নিয়মে দিবে না। অ্যাপয়েন্টমেন্টটা তাহলে কিভাবে দিবে? অ্যাপয়েন্টমেন্টটা দিবে হচ্ছে, এখন আপনি ভিসা আবেদন করার আগেই আপনার সকল ডকুমেন্ট, আপনার নুল্যস্তা এবং আপনার মালিকের সকল ডকুমেন্ট যাচাই বাছাই হবে। আপনার মালিক যদি ইতালি সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী সকল শর্ত পূরণ করতে পারে এবং আপনাকে কাজের কন্ট্রাক্ট করবে, সেখানে যাওয়ার পরে সকল দায় দায়িত্ব নেবে, এই মর্মে যদি প্রেফেক্টুরাতে সে সকল ডকুমেন্ট সাবমিট করতে পারে এবং নিশ্চয়তা দিতে পারে, তখনই সরকার আপনাকে একটা ক্লিয়ারেন্স দিবে। সেই ক্লিয়ারেন্স ইতালি এম্বাসিতে আসলে এম্বাসি বিএফএস গ্লোবালকে বলবে, বিএফএস গ্লোবাল আপনাকে সরাসরি কল করে একটা ডেট জানিয়ে দিবে যে এই ডেটে আপনি বিএফএস গ্লোবালের এই সেন্টারে এসে আপনি ভিসা আবেদন ফর্ম, টাকা এবং পাসপোর্ট জমা দিবেন। এই সিস্টেমে বর্তমানে মূলত যারা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী আছেন তাদেরকে কল করে সরাসরি পাসপোর্ট, টাকা এবং আবেদন ফর্ম জমা দেওয়ার জন্য বলা হবে। এর বাইরে অন্য কিছুই হবে না ইনশাল্লাহ, আপনারা দেখেন, মিলিয়ে নিয়েন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে 6 মাস 7 মাস হয়ে গেছে, ইমেল করে রাখছি, এখনও ইমেল মানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, যাচাই বাছাই কবে শেষ হবে? এই যাচাই বাছাই কবে শেষ হবে একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া সঠিকভাবে কেউ আপনাকে এখন এই মুহূর্তে বলতে পারছে না। যদি ইতালি সরকার কর্তৃক এবং ইতালি এম্বাসি কর্তৃক কোনো প্রেস রিলিজ দিয়ে স্পষ্ট করে একটা বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, তখন আপনাদেরকে জানানো যাবে। এর বাইরে নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। তবে আনুমানিক বলা যাচ্ছে হয়তো আরও 2 মাস 3 মাস এরকম সময় লেগে যাবে, কারণ ইতালি প্রেফেক্টুরাতে খুব স্লোলি কাজ হয়। যারা 23-24 সালের নুল্যস্তাধারী, যারা অলরেডি ভিসা আবেদন সাবমিট করে 1-1.5 বছর যাবত অপেক্ষায় আছেন, তাদের ফাইলগুলি যাচাই বাছাই হয়ে আগে নিষ্পত্তি হবে। তারপরে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছেন, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে তাদেরগুলোও যাচাই বাছাই করে তাদেরকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য কল করা হবে। যদি তারা ভিসা পাওয়ার যোগ্য হন তাহলেই কল পাবেন, আদারওয়াইজ কল করা হবে না। ইমেল করে জানিয়ে দেওয়া হবে আপনার নুল্যস্তা বা ডকুমেন্টে যদি সমস্যা থাকে, জানিয়ে দেওয়া হবে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। এবার চলুন আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি আজকে আমার ভিডিওতে আমি উপস্থাপন করব সেটা এখন আপনাদেরকে শেয়ার করছি। আপনারা যারা ওয়ার্ক ভিসা আবেদন করে ইতালি এম্বাসিতে ফাইল সাবমিট করার পরে দীর্ঘদিন পাসপোর্ট জমা থাকার পরে আপনাদেরকে পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে, দ্যাট মিনস যারা এম্বাসি থেকে পাসপোর্ট রিটার্ন পেয়েছেন তারা প্রতিদিন বিভিন্ন আপডেটের সন্ধান করছেন এবং হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত আছেন, অস্থিরতার মধ্যে আছেন যে আসলে কি হচ্ছে, কোনো সঠিক তথ্য আমরা কোনো সোর্স থেকে পাচ্ছি না। তো আমার কাছে একটা তথ্য হাতে এসেছে, খুবই নির্ভরযোগ্য এবং তথ্য প্রমাণ সহ আমি এটা অ্যানালাইসিস করে নিশ্চিত হয়ে আপনাদেরকে তথ্যটা দিচ্ছি। সেটা হচ্ছে গত জানুয়ারি মাসের প্রথম কর্মদিবস থেকে গত জানুয়ারি মাসের শেষ কর্মদিবসে টোটাল ওয়ার্ক ভিসা ইস্যু হয়েছে ঢাকা ইতালি এম্বাসি থেকে 684টা এবং টোটাল ফাইল রিজেক্ট হয়েছে 2511টা। তার মানে হচ্ছে এই ভিসার সংখ্যা এবং রিজেক্টের সংখ্যা যদি আমরা একত্র করি তাহলে টোটাল 3195টা ফাইল ঢাকাস্থ ইতালি এম্বাসি গত 1 মাসে, দ্যাট মিনস জানুয়ারি মাসে তারা নিষ্পত্তি করতে পেরেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আপনি তথ্য কিভাবে বলছেন, কিভাবে আপনি নিশ্চিত হয়ে বলছেন? এখানে শতভাগ ইনফরমেশন সঠিকভাবে দেওয়া সম্ভব নয়, যেহেতু সকল আবেদনকারী ফাইল রিসিভ করার পরে তথ্য শেয়ার করে না। তবে আমাদের হাতে জানুয়ারির প্রথম কর্মদিবসে ভিসা পেয়েছেন এরকম একজনের ভিসার একটা ছবি আছে এবং জানুয়ারির শেষ কর্মদিবসে ভিসা পেয়েছেন এরকম একজনের ছবি আছে। সেই ভিসার ছবি থেকে ভিসার সিরিয়াল নাম্বার মিলিয়ে প্রথম কর্মদিবসের ভিসার সিরিয়াল নাম্বার এবং শেষ কর্মদিবসের ভিসার সিরিয়াল নাম্বার বিয়োগ করে আমরা একটা আনুমানিক ধারণা পেয়েছি 684টার মতো ভিসা টোটাল জানুয়ারি মাসে ইস্যু হয়েছে। এবং যাদের ফাইল রেডি ফর কালেকশন আসতেছে এবং যাদের ফাইল রিজেক্ট হচ্ছে তাদের রিজেক্ট ফাইলের সাথে একটি রিজেক্ট পেপার দেওয়া হয়।
সেই পেপারে মেনশন করা থাকে কী কারণে আপনার ফাইলটা রিজেক্ট হয়েছে। তো সেই রিজেক্ট পেপারের উপরে আপনারা সবাই দেখবেন একটা ছোট্ট করে প্রোটোকল নাম্বার দেওয়া থাকে এবং কলমের কালিতে প্রোটোকল নাম্বার বা একটা সিরিয়াল নাম্বার লেখা থাকে। তো জানুয়ারির প্রথম কর্মদিবসে যে রিজেক্ট পেপার ছিল সেই রিজেক্ট পেপারের প্রোটোকল নাম্বার এবং জানুয়ারির শেষ কর্মদিবসের একটি রিজেক্ট পেপারের সিরিয়াল নাম্বার মিলিয়ে আমরা বিয়োগ করে হিসাব নিকেশ করে দেখলাম আনুমানিক 2511টার মতো ফাইল রিজেক্ট হয়েছে টোটাল জানুয়ারি মাসে। তো জানুয়ারির মাসে যদি টোটাল 3195টা ফাইল নিষ্পত্তি হয়ে থাকে তাহলে এ থেকে আপনারা বুঝে নেন যে আসলে ঢাকাস্থ ইতালি অ্যাম্বাসিতে কাজের গতি কেমন, কি পরিমাণ ভিসা হচ্ছে, কি পরিমাণ রিজেক্ট হচ্ছে, এই তথ্য থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ হচ্ছে টোটাল অ্যাপ্লিকেন্ট ছিল, আমরা যেটা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া থেকে এবং ইতালি অ্যাম্বাসেডরের এক বক্তব্য থেকে আমরা শুনেছি যে ইতালি অ্যাম্বাসি থেকে 50 থেকে 60,000 ফাইল ইতালি অ্যাম্বাসিতে সাবমিট আছে বা আটকে আছে। তাহলে 50-60,000 ফাইল আটকে আছে, সেই ফাইলের মধ্য থেকে তারা এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে পেরেছে মাত্র 3195টি। এখানে একটু কম বেশি হতে পারে, হয়তো আরও 2-100 বাড়তে পারে, কারণ রিয়েল ইনফরমেশন অ্যানালাইসিস করা ভেরি টাফ। কারণ এক একজন আবেদনকারী দেশের এক এক প্রান্ত থেকে আসেন এবং সবাই অনলাইনে অ্যাক্টিভ থাকেন না, এবং বিএফএস গ্লোবালে তাদের সাথে কথা বলতে চাইলে অনেকে কথা বলে ইনফরমেশন শেয়ার করেন না। তাই 100% অথেন্টিক নিউজ আপনাদেরকে দেওয়া সম্ভব নয়। তবে আমি যে তথ্যটুকু দিয়েছি এই তথ্য প্রমাণ সহ অ্যানালাইসিস করে ভিসার ছবি এবং রিজেক্ট পেপারের ছবি দেখে সিরিয়াল নাম্বার হিসাব নিকাশ করে আমি নিশ্চিত হয়ে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে তথ্যটা শেয়ার করছি। জানুয়ারি মাসে আনুমানিক 3195টি বা তার চেয়ে 100-200টা বেশি ফাইল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 684টা ভিসা হয়েছে এবং 2511টি রিজেক্ট হয়েছে। এই হচ্ছে জানুয়ারি মাসের টোটাল ভিসা এবং রিজেক্টের সংখ্যার চিত্র। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই চিত্র থেকে আপনারা বুঝতে পারছেন যে ইতালি থেকে বিভিন্ন প্রেফেক্তুরা থেকে নোলস্তা এবং মালিকের ডকুমেন্টগুলি যাচাই বাছাই বা ভেরিফিকেশন খুবই স্লোলি হচ্ছে, ধীর গতিতে হচ্ছে। সেখান থেকে ক্লিয়ারেন্স এম্বাসিতে যেগুলি আসছে তারা সেগুলোই রেজাল্ট দিচ্ছে। ইতালি থেকে যে ক্লিয়ারেন্স আসছে এম্বাসি সেই রেজাল্ট দিচ্ছে। সো এখানে এম্বাসির আসলে আর কিছু করার নাই। আর আরেকটা বাস্তবতা হচ্ছে এম্বাসিতে লোকবল খুব কম, 4 থেকে 5 জন কর্মকর্তা ভিসা অফিসার কাজ করেন। তো ইতালি থেকে যেগুলি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে রেজাল্ট আসে সেগুলি তারা ধারাবাহিকভাবে বিএফএস গ্লোবালকে জানিয়ে দেয়, বিএফএস গ্লোবাল আবেদনকারীদেরকে মেইল করে, টেলিফোন করে। এই হচ্ছে অবস্থা। তো সার্বিক পরিস্থিতি এবং যত ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করলাম এ থেকে আপনারা বুঝতে পারছেন যে আসলে ইতালি অ্যাম্বাসিতে কাজ হচ্ছে এবং ইতালির প্রেফেক্তুরাতেও কাজ হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কাজ অত্যন্ত ধীরগতিতে হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। এক একজন আবেদনকারী 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে অপেক্ষা করার পর পাসপোর্ট রিটার্ন পেয়ে এখন ভেরিফিকেশন বা পুনরায় যাচাই বাছাই প্রক্রিয়াটা খুব ধীরগতিতে হচ্ছে। তাই আমাদের ফাইলগুলি নিষ্পত্তি হতে সময় লাগছে। এই পরিস্থিতিতে একমাত্র রিজিকের মালিক সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহর উপর ভরসা করে অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ খোলা নাই। বিশ্বাস করেন, যতই কিছু করেন, এটা ইতালি সরকারের সরকারি কাজে আমরা কেউ ইন্টারফেয়ার করতে পারবো না। তারা তাদের নিজস্ব গতিতে কাজ করবে, আমাদেরকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে। তবে এতটুকু আপনাদেরকে বলতে পারি, যারা আবেদনকারী আছেন, আপনাদের নোলস্তা অরিজিনাল হওয়ার পাশাপাশি আপনাদের মালিক যদি অ্যাক্টিভ থাকে, তিনি যদি আপনাকে নিতে আগ্রহী থাকে, আপনার নোলস্তা যদি মালিক প্রত্যাহার না করে এবং সরকারের যে নতুন নিয়ম এবং শর্ত আছে সেগুলি যদি আপনার মালিক পূরণ করতে পারে, ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। আপনি অপেক্ষা করতে পারেন, আপনি আশাবাদী থাকতে পারেন। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করছি। আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং সামান্যতম যদি উপকৃত হয়ে থাকেন এবং ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।